প্রবাসী যারা রয়েছে তাদেরকে ভোটাধিকার থেকে বিরত রাখার চেষ্টা করছে। তা আমার কথা, যে ব্যক্তিটা বছরের পর বছর মাথার ঘাম পায়ে ফেলে রাষ্ট্রের জন্য কর্ম করে যাচ্ছে, রাষ্ট্রের রিমিটেন্সের মতো এত বড় একটি জায়গায় ভূমিকা পালন করছে, এরকম ডলার পাঠিয়ে যাচ্ছে, নিজের দেশ প্রেম, নিজের মাটি জমিনের ভালোবাসা ত্যাগ করে সে ওই দেশে পড়ে আছে, সেই মানুষটা কেন ভোটাধিকার পাবে না? সেই মানুষগুলোকে, সেই দলগুলোকে আমি বলতে চাই, আপনাদের চিন্তা ভাবনা থেকে সরে আসো। এটা নতুন বাংলাদেশ, আপনাদের চিন্তা ভাবনা উন্নত মানের করুন, ইসলামিক শক্তি নিজেদের ভিতরে আনুন। আপনারা বেশি দিন বাঁচবেন না, আপনাদেরও একটা দিন মরতে হবে, ঠিক আছে? এখন আমাদের কথা হচ্ছে, আমি ডিরেক্টলি বলবো, আমি জানি না এরপর আমি কি বাঁচবো, আমার কি অবস্থা হবে, আমার হতে পারে আমার উপর কোনো এক্সট্রা প্রভাবও আসতে পারে, যেটা সত্যি কথা, বিএনপির মির্জা ফখরুল সাহেব বর্তমানে বিএনপির সবচেয়ে বড় একটি পদে রয়েছে, কিন্তু আমরা গত কিছু মাস ধরে দেখছি সালাউদ্দিন সাহেবকে বারবার মিডিয়া ফেস করতে। এর পিছনে কিন্তু বিশাল একটি পলিটিক্যাল আইডিওলজি লুকিয়ে আছে। আমরা যেটা জানি, যেটা অথবা অনেকেই জানি না, গত 10 বছর সালাউদ্দিন সাহেবকে ভারতে বিলাসবহুলভাবে 3 স্টার রিসর্টে রাখা হয়েছে, তাকে সম্পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এখন আর কিছু আমার বলার রয়েছে? যেই ভারতের পিছনে দালাল পড়ে যে ভারতটা আমাদের দেশটাকে ধ্বংস করতে চায়, সেই ভারতকে কেন আবার সহযোগিতা করা হবে? যে ভারতের বিরোধিতা করতো বিএনপির বাবর, ইলিয়াস আলী, এখন তারা কোথায়? তাদেরকে তো বিএনপি সায়ও দেয় না। কেন দেয় না? কারণ তারা ভারত বিরোধী। এগুলো থেকে সরে আসেন ভাই, ভারতপন্থী হয়ে লাভ নাই। আপনার আমার দেশ, দেশটা আমাদেরই করতে হবে। এই দেশটাকে আপনি নিজের হাতে খেয়ে দিচ্ছেন। আমাদেরকে বুঝতে হবে এখন আমাদের সময় এসছে। আপনারা জামাতকে বলেন, জামাত কি শিবির কি রাজাকার, জামাত শিবির কি আলবদর, এরা কি পাকিস্তানে পালিয়ে যাবে? না, জামাত পালায় না। আপনি যদি দেখেন আওয়ামী লীগ যারা আমাদেরকে এত কটূক্তি করেছে, তারা আজকে কোথায়? তারা আজকে ভারতে পালিয়ে আছে। বিএনপি যারা এত কটূক্তি করেছে, এখন বর্তমানে করছে, তাদের নেতা তারেক রহমান কোথায়? তিনি তো এখন বর্তমান লন্ডনে পালিয়ে আছে। আর আমার জামাতের নেতা যারা রয়েছে, তারা হাসি মুখে তারা মঞ্চে ফাঁসির দড়িতে ঝুলেছে। তারা ভুলবেন না, ইতিহাস ভুলবেন না। আপনি সত্যকে সবসময় নিবারণ করতে পারবেন। ইতিহাস বলে সত্যকে নিবারণ করার জন্য সবাই পিছিয়ে লেগে থাকে, কিন্তু সত্যকে মুছে ফেলা সম্ভব না ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ এসেছে যাদের ইসলামের প্রতি ভালোবাসা রয়েছে, যাদের রয়েছে ইমানি শক্তি, সকলে এখানে একটি সমাবেশে, শান্তি সমাবেশে হাজির হয়েছে। কেন হয়েছে? আমাদের মূল ধারাগুলো কি কি বা আমাদের মূল ইচ্ছেগুলো কি কি, সেগুলো আমরা পেশ করতে যাচ্ছি আজকে। আমরা মূলত সর্বপ্রথম যে আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এটা পেশ করতে চাই, আমাদের জুলাই আগস্ট আন্দোলনে যে নিহত এবং আহত ভাই বোন রয়েছে, তাদের পরিবারের যাতে একটি সম্পূর্ণ সাহায্য এবং সহযোগিতা যাতে আমাদের রাষ্ট্রীয়ভাবে আর কি গ্রহণ করতে পারে। এখন আমরা দেখছি অসংখ্য হাসপাতালে অসংখ্য আহত ব্যক্তিরা রয়েছে, তাদের এখন পর্যন্ত স্বাস্থ্য যে চিকিৎসাটা, সেটা এখন পর্যন্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এটা আমরা চাই না, আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে ফোর্সও করছি না, আমরা তার পাশে রয়েছে পূর্ণ সমর্থন যোগাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি তাদেরকে দিয়ে যাতে এই সম্পূর্ণ এই পদক্ষেপটা গ্রহণ করা যায়। এবং জুলাই সনদ সেটিকে আমাদের রাষ্ট্রীয়ভাবে গণনা করতে হবে। তাছাড়া আমাদের কিছু মৌলিক দাবি রয়েছে। কেন মানুষ জামাতে আসতে চায় না? মূলত আমরা যদি দেখি অন্যান্য দলে একটি মাস শেষে একটি অ্যামাউন্ট মানুষ পেয়ে থাকে এক্সট্রা ভাবে তাদের নেতাকর্মীরা, কিন্তু জামাতে কিন্তু সেই টাকাটা পায় না। জামাতে উল্টা আমাদের অনুদান দিতে হয় এবং ওই টাকা দিয়ে অসহায় গরিব যে শিক্ষার্থী রয়েছে তাদের পড়ারও ব্যবস্থা করা হয় জামাত থেকে। এটাই জামাতের আদর্শ। এবং এই একটা কারণে জামাতে আপনি যদি দেখেন, শিবির থেকে শুরু করে প্রত্যেকটা মেম্বার ডিসিপ্লিন, নৈতিকতার সাথে আছে। আপনি এক ডাক দিবেন, কাউকে দেখবেন এখানে চাঁদাবাজি করতেছে, সন্ত্রাসী করতেছে, আপনি অন্য একটা দলকে ডাক দেন, কত সমস্যা হয় আপনি দেখুন। এইরকম ভাবে দলকে নৈতিক করতে হলে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়। অন্যান্য দল এটা করেনি, এটা আমাদের জামাত করেছে। আপনি বিএনপি আওয়ামী লীগ দেখবেন, তারা 53 বছরে কতগুলো প্রতিষ্ঠান সেবামূলক তৈরি করেছে। আমাকে একটা দেখান সুন্দর মতো। জামাত কতগুলো হাসপাতাল, কতগুলো ব্যাংকিং সেক্টর, কতগুলো অ্যাডভোকেট বানিয়েছে, এটা দেখুন একবার। তাহলে আপনি বুঝতে হবে শুধু ইসলাম নয়, ইসলামের সাথে একজন শিক্ষিত ব্যক্তিকে তৈরি করাও জামাতের কাজ, ঠিক আছে? জামাতের আইডিওলজিতে এটা পড়ে। একজন শিক্ষিত ব্যক্তি বানাবেন, ওই ব্যক্তি আর যাই হোক, আপনি শিক্ষিত বানানোর পর আপনি তাকে সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়ার পর ওই লোকটাকে বলা লাগবে না উনি নিজের অর্থায়ন থেকে একটি পার্সেন্টেজ, একটি ভাগ আপনার দলের পিছনে খরচ করবে। এটি হচ্ছে আমাদের জামাতের অর্থের উৎস। আমাদের অর্থের উৎস দিয়ে ভাই আঙুল উঠাবেন না, কারণ নিজেরাই সে বিপদে পড়তে আপনারা বাধ্য হবেন।